আমি এখন মাননীয় সদস্য জনাব এস.এম. আল মামুন চট্টগ্রাম 4 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদের 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। আমার বক্তব্যের প্রথমে মহান সংসদে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালরাত্রিতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত সকল শহীদদের। স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের রক্ত এবং ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর কারা অভ্যন্তরে নির্মমভাবে নিহত শহীদ জাতীয় 4 নেতাকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার মরহুম পিতা এবিএম আবুল কাশেম মাস্টারকে, যিনি 2 মেয়াদে এই মহান সংসদে এমপি নির্বাচিত হয়েছিলেন, যার কারণে আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা 281, চট্টগ্রাম 4, সীতাকুণ্ড উপজেলা আকবর শাহ ও পাহাড়তলী এলাকার জনগণ ও ভোটারকে, যারা আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পক্ষে কথা বলার জন্য এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, এই মহান সংসদে উত্থাপিত বাজেট 2024-25 পর্যালোচনা করে যেটি আমি উপলব্ধি করি সেটি হলো এই বাজেট সুষম এবং পরিচালিত। এই বাজেট আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি দৃঢ় বিশ্বাস। প্রাথমিক শিক্ষা, গণশিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের শিক্ষাকে যেমন আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে, একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি তৈরি করে দেশীয় ও বৈদেশিক কর্মসংস্থানের উপর বিশেষ আলোকপাত করা হয়েছে। বাজেটের এই দিকগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশে দক্ষ জনগোষ্ঠী তৈরি হবে। মাননীয় স্পিকার, আমাদের দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের জন্য ব্যাপক খাদ্য নিরাপত্তা, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির যেই লক্ষ্যমাত্রা এই বাজেটে প্রস্তাব করা হয়েছে, এটি বাস্তবায়িত হলে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশও একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে যোগাযোগ, অবকাঠামো, শিল্পায়ন, পর্যটন, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বিজ্ঞান গবেষণা, যুব, ধর্ম ও সংস্কৃতি নিয়ে যেমন প্রস্তাবের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, একই সাথে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সর্বজনীন পেনশন স্কিম ও বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য বাস্তব প্রস্তাব তুলে ধরা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের একজন প্রধানমন্ত্রী আছেন যার পুরো জীবনটাই সংগ্রাম মুখর। তিনি লড়াই করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছেন। জেল, জুলুম, নির্যাতন কোনো কিছুই তাকে বাঙালি এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তিনি তার মহান পিতার মতোই সকল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে নিরলস সংগ্রাম এবং পরিশ্রম করে দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করার কাজ করছেন। আমি বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় সংসদ নেতার নেতৃত্বে এই গণমুখী বাজেট সহজে বাস্তবায়ন হবে। স্পিকার, আমার নির্বাচনী এলাকার কিছু কথা এই মহান সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 বেড থেকে 100 বেডে উন্নীত করার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড অংশে যানজট এখন নিত্য সঙ্গী। সিটি গেট থেকে ভদ্রঘাট পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশে আলাদা সার্ভিস লেন নির্মাণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মুজিব শতবৎসরে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে গৃহহীন এবং ভূমিহীনদের জন্য 8,29,000-এর মতো ঘর দিয়েছেন। জঙ্গল সলিপুরের ছিন্নমূলে বসবাসরত 24,000 পরিবারকে মৌজা মূল্য ভূমিহীন ও গৃহহীনদের 2 শতক করে জমি বন্দোবস্তি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সীতাকুণ্ড উপজেলাটি একটি পর্যটন, কৃষি এবং শিল্প সমৃদ্ধ এলাকা। পর্যটন স্পটগুলো আধুনিকায়ন ও হোটেল মোটেল নির্মাণ জরুরি। কৃষক ও জেলে ভাইদের তাজা সবজি ও কষ্টে আহরিত
ইলিশ সংরক্ষণের হিমাগার নির্মাণ জরুরি। সীতাকুণ্ড উপজেলা মূল সমস্যা সুপ্রিয় পানি। প্রাকৃতিক কারণে ভূগর্ভ 2 মিনিট। জনগণের সুপ্রিয় পানি কষ্ট লাগবে। বৃষ্টির পানি সংরক্ষণ করে পানি রিজার্ভার করে তোলা দরকার। সীতাকুণ্ড উপজেলার কলকারখানা বন্ধ কলকারখানাগুলো চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ব্যবস্থা করা দরকার। সীতাকুণ্ড ডিগ্রি কলেজ এবং উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ, 9 নম্বর উত্তর পাটতলী ওয়ার্ডে একটি পূর্ণাঙ্গ টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে বাড়াই কার্যক্রমে পরিচালিত নগরীর আকবর থানাকে স্থায়ীভাবে ভূমি বরাদ্দ সহ নতুন থানা ভবন নির্মাণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আমার বক্তব্য দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষে আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রব্বুল আলামিন যেন দীর্ঘায়ু করেন, ওনার সুস্বাস্থ্য কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।